বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে দেয়, চামড়াটা তুলে নেব, এই ক্ষমতা রাখি। আপনি আসুন, আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান। আমি শুধু অলোকবাবুকে বলবো, প্রতি ফ্যাক্টরি থেকে মাসে 50,000 টাকা আপনি না নিয়ে যদি একটু শুরুয়া হয়, এটা আপনার এলাকার মানুষ, আমার এলাকার মানুষ, সর্বোপরি জনগণের জন্য কাজ করুন। মাসোয়ারাটা নেওয়া বন্ধ করুন। অলোকবাবু, আপনি নিজে মাসোয়ারাটা নেওয়া বন্ধ করুন, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওরা ওদের মতো থাকুক, 4 তারিখ দেখা যাবে কে কাকে থাকবে। এখন যিনি প্রার্থী হয়েছেন তিনি না অলোকবাবুর বুকে পা দিয়ে নৃত্য করেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই ভোটটা আমাদের ভোট নয়, ভোটের পরে আমরা কিন্তু এখানে থাকবো। এর মধ্যে কি কোনো আমি শুধু একটা কথাই বলবো, ওনাদের ভোট নয় এটা স্বীকার করেছে যে লোকসভা ভোটে উনি কিছু করতে পারবেন না। তারপরে দেখেন ও কি হচ্ছে না হচ্ছে, কে কোথায় থাকবে না থাকবে দেখেন। বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই এইটা কি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে দেয়, চামড়াটা তুলে নেব, এই ক্ষমতা রাখি। বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, উনি এতটাই মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে উনি নিশ্চিত বুঝে গেছেন যে উনি হেরে বসে আছেন। 4 জুন ফলাফল বেরোনো শুধু সময়ের অপেক্ষা। তাই উনি প্রতিদিন আমাদের তৃণমূলীদেরকে গালি দিচ্ছেন, গালিগালাজ করছেন এবং এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন, আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে। আজকে আপনাদের নেতা, আজকে আপনাদের বিরোধী দলনেতা আমাদের মেয়েদেরকে বলেছে, আজকে আপনাকে আমরা বুঝিয়ে দেব, আমরা মেয়েরা বুঝিয়ে দেব যে আমরা না মহিষাসুর মর্দিনী, না আপনি তৃণমূলী নেতাদের আজকে মেরে চামড়া গোটাবেন, তারপরে আপনার চামড়াটা মানুষ আস্ত রাখবে। তো আমি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে প্রশ্ন করছি, নিজের মুখের ভাষা আর কতটা খারাপ করে বোঝাবেন আপনার পারিবারিক কালচার আর আপনার শিক্ষার দৈনতা? মস্তিষ্কটা ঠিক করুন। হেরে গেছেন তো কি হয়েছে? আপনি হেরে গেছেন, আপনি হেরেছিলেন, তা আপনি ওয়েট করুন, তার জন্য রেজাল্টটা 4 জুন আপনার হাতে রেজাল্টটা পৌঁছে যাবে। হেরে যাওয়ার ওয়েট করুন, এতটা পাগলামি করার কি আছে?